ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর কথাই বলেন না কেন সব কিছুর সাথেই পারফেক্ট এই রেসিপিটা। আমার আজকের রেসিপিটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। ফিজাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমেই হচ্ছে এই রেসিপিটার জন্য আমি এখানে হাড় সহ কিছু মুরগির মাংস নিয়েছি। এবার মাংসের মধ্যে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে এটা যদি হাতে সময় থাকে তাহলে 10-15 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আর সময় না থাকলে সরাসরি তৈরি করে নিতে পারেন। তো আমি রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, তারপর হচ্ছে ফিরে আসলাম। এবার হচ্ছে এখানে আমি 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে এই ময়দাটা মুরগির মাংসের সঙ্গে খুবই ভালোভাবে একটা চামচের সাহায্যে মাংসটা ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। এবার হচ্ছে মাখানো হয়ে গেছে, এখন আমি সরাসরি চুলাতে চলে যাব। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা একটু গলে আসলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি কম বাটার ইউজ করছি সেজন্য তেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটারটা বেশি থাকলে আপনারা পুরোটা বাটার দিয়ে করতে পারেন। এবার হচ্ছে বাটার এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার এটা কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন হচ্ছে এর মধ্যে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো আলতোভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ দুপাশটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ময়দাটা খুলে যাবে না, আর নাড়াচাড়াটা খুবই আলতোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো চিকেনগুলোর মধ্যে যখন হালকা কালার আসবে ঠিক এইরকম, তখন হচ্ছে এর মধ্যে কিছু আলু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। প্রথম থেকে দেয়নি কারণ আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভেঙে যাবে। তো আলু আর চিকেনটা মোটামুটি দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে, এখন আর ভাজার প্রয়োজন নাই। তো এক সাইডে এগুলো একটু সরিয়ে রাখবো। এখন হচ্ছে এখানে কিছু আমি সবজি ব্যবহার করছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, গাজর এবং টমেটো এবং 3-4টা কাঁচা মরিচ একটু কেটে দিয়ে দিলাম। এগুলো একটু হালকা তেলে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি, আর 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচের মতো রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবকিছু খুবই আলতোভাবে একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। এখন হচ্ছে এইটা 3 থেকে 4 মিনিটের মতো চুলাতে লো হিটে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে এখানে আবারও আমি কিছুটা পরিমাণ, খুবই সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে এইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণে কিন্তু বাসাতেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের নামি দামি রেসিপিগুলোর মধ্যে একটি। এখন হচ্ছে একটা প্লেটে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো বলে যে রেস্টুরেন্টের থেকে আমার হাতের এই রেসিপিটাই বেশি টেস্টি হয়। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখুন না কেন ফলো এবং সাবস্ক্রাইব করে নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকবেন। ফ্রাইড রাইস বা সাদা পোলাও যেটাই হোক না কেন, তার সঙ্গে আমার হাতের স্পেশালি চিলি বিপটা থাকবে না সেটা হতেই পারে না। আমি কিভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে চিলি বিপ তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিজাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চিলি বিপের জন্য প্রথমে এখানে আমি বিফগুলো নিয়ে নিলাম, আর দেখুন বিফের টুকরোগুলো আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এবার হচ্ছে এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি। এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে আপনারা চাইলে কয়েক মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে এটা সরাসরি ভেজে নিতে পারেন। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি সরাসরি চুলাতে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি। এখানে হচ্ছে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। যেহেতু বাটার কম ছিল তো বাটারের সঙ্গে আমি কিছুটা পরিমাণ তেলটা ব্যবহার করবো, আর বাটারের পরিমাণটা বেশি থাকলে বাসে আপনার। এবার হচ্ছে বাটারটা যখন পুরোপুরি গলে গেছে তখন এর মধ্যে কিছু রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় একটা যে ঘ্রাণ আসে সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না, এত সুন্দর একটা ঘ্রাণ কি বলবো। তো এবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি। বিফগুলো আমি ভেজে নেব। বিফগুলো ভাজার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা হলো একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কি হবে, বিফগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে এবং এই ভাজার
মাঝখানেই কিন্তু সিদ্ধটাও হয়ে যাবে খুব ভালোভাবে। আমি হচ্ছে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো কয়েক মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিফগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তবে ঢাকনাটা দিয়ে একদম রেখে দেওয়া যাবে না, মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে দিতে হবে, এই আর কি। এবার হচ্ছে ভাজা বিফগুলোর মধ্যে আমি রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু স্পাইসি হবে তো এখানে আমি চিলি সসটাই ব্যবহার করছি। এরপরে 1 টেবিল চামচের মতো আবারও সয়া সস ব্যবহার করলাম। এই পর্যায়ে হচ্ছে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে সসের সঙ্গে বিফগুলো মিশিয়ে নিতে হবে। তো বিফটা সসের সঙ্গে কিছুটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। 1 কাপের মতো পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আর নাড়াচাড়া করতে করতেই দেখুন এই ঝোলটার কিন্তু ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে কিছু সবজি অ্যাড করব। আমি ক্যাপসিকাম, গাজর এবং টমেটোটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো সবজিগুলো একটু নেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি খুবই সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমরা 2 ধরনের সস ব্যবহার করছি আর সসের মধ্যে তো লবণ থাকে, তো একটু চেখে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এই পর্যায়ে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, সেটা সাদা কালার যে কোনোটাও হতে পারে, বাট ব্যবহার করতে হবে। এবার হচ্ছে এইটা আমি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করছি সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাতে এটা রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে রেসিপিটা অলমোস্ট রেডি। এবার হচ্ছে পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা যারা রেস্টুরেন্টে অলরেডি এটা খেয়েছেন তারা বাসায় একবার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন, আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন আসলে কতটা মজার হয়। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন রেসিপি দেখার জন্য পরিবারের সদস্য হয়ে পাশেই থাকবেন।